2006 সালের বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে? জার্মানিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে 32টি দল অংশগ্রহণ করেছিল। দলগুলোর হয়ে খেলেছিলেন প্রায় 736 জন ফুটবলার। এরপর আবারও 4 বার মাঠে গড়িয়েছে বিশ্বকাপ। পেরিয়েছে 2 দশকেরও কাছাকাছি সময়। জার্মানিতে বিশ্বকাপের ওই আসরে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছিলেন থিও ওয়ালকট। ওয়ালকট ফুটবলে সাবেক হয়েছেন 3 বছর আগে। নিজেদের অবসরের গল্প লিখে ফেলেছেন ওই আসরের সবাই। সবাই না, ব্যতিক্রম আছেন 4 জন: গিয়ের্মো ওচোয়া, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। মেক্সিকান গোলকিপার গিয়ের্মো ওচোয়া খুব আহামরি গোলকিপার ছিলেন কি? বলা যায় না, সাদামাটা ক্যারিয়ার। তবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে তিনি যেদিন বাতাসে শরীরটিকে ভাসিয়ে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে নেইমারের হেডে পোস্ট ঘেঁষে আসা বলটিকে থামিয়ে দিয়েছিলেন, ফুটবল বিশ্ব সেদিন থেকেই ভক্ত বনে গিয়েছিলেন এই ঝাঁকড়া চোলের অধিকারী মেক্সিকানের। 2014 বিশ্বকাপের ওই ম্যাচে তিনি সেদিন ফিরিয়েছিলেন গোলের দিকে ধেয়ে আসা 8টি শট। ম্যাচটি ব্রাজিল বনাম মেক্সিকো ছিল না, হয়ে উঠেছিল ব্রাজিল বনাম গিয়ের্মো ওচোয়া। আক্ষরিক অর্থেই তাই। পাউলিনিও যখন বক্সে ঢুকে শটটা নিয়েছিলেন তখন ওচোয়ার সামনে হলুদ জার্সিতে কেবল 4 জন ব্রাজিলিয়ান। বিশ্বকাপ এলেই যেন ফিরে আসেন ওচোয়া। গোলবারে তাকে দেখলেই প্রতিপক্ষ দলের ভক্ত এবং সমর্থকদের অস্বস্তি বোধ বাড়তে থাকে। ঘাবড়ে যেতে থাকেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা। 2022 বিশ্বকাপে যেদিন মেক্সিকো মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার, আলবি সেলেস্তাও ভক্তদের নিশ্চয়ই মনে থাকবে সেই রাতে তাদের ভয়টা মেক্সিকো দলকে নিয়ে ছিল না, ছিল গিয়ের্মো ওচোয়াকে নিয়ে। ওচোয়া আছেন এবারের বিশ্বকাপেও। বাকি রইলেন 3 জন: মদ্রিচ, রোনালদো এবং মেসি। প্রত্যেকে 2006 সালে তরুণ প্রতিভা হিসেবে নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন। তখন কি কেউ অনুমান করতে পেরেছিলেন 2 দশক পর এসে কেমন হবে এই 3 তারকার ক্যারিয়ার? 3 জনের প্রত্যেকে হয়ে উঠবেন ফুটবল খেলাটির সমর্থক, এমনটা কি অনুমান করার সুযোগ আদৌ ছিল? শরণার্থী শিবির থেকে উঠে আসা কে কবে ফুটবলকে পোষ মানাতে পেরেছিলেন তার পায়ের ছন্দে? মাদেইরার পাহাড়ি অঞ্চল থেকে কে কবে পৌঁছাতে পেরেছিলেন ফুটবলের সফলতার সর্বোচ্চ চূড়ায়? গ্রোথ হরমোনজনিত বাধা নিয়ে ফুটবলকে কে কবে ছুঁতে পেরেছিলেন আকাশ সমান উচ্চতায়? তখনও পর্যন্ত কেউ পারেননি। লুকা মদ্রিচ বড় হয়েছিলেন এক শরণার্থী শিবিরে। সেখান থেকে হেঁটে এসেছেন ফুটবলের সবুজ গালিচায়। দৌড়ে বেরিয়েছেন মাদ্রিদে, মাদ্রিদ থেকে রাশিয়া, রাশিয়া থেকে কাতার। শৈশবে পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিলেন তিনি। তার দাদাকে নিজের চোখের সামনে খুন হতে দেখেছিলেন। তারই চোখের সামনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাদের ঘর বাড়ি। কোলাহল, ছোটাছুটি, গোলাগুলির মাঝখান থেকে বেড়ে ওঠা লুকা মদ্রিচ ছিলেন ধীর স্থির এক শান্ত কিশোর। মদ্রিচের কৈশোর জীবনে ছাপ ফুটে উঠেছিল তার খেলাতেও। ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে খেলেছেন টটেনহাম হটস্পারের হয়ে, সামলেছেন স্পার্সদের মাঝমাঠ। হ্যারি রেডনেপ মদ্রিচকে নিয়ে একটি গল্প বলেছিলেন। গল্পটি হলো, স্পার্সদের হয়ে খেলার সময় অন্য সব মিডফিল্ডারের মতো স্পেস খুঁজে বেড়াতেন না লুকা মদ্রিচ। প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছাকাছি দাঁড়িয়ে বল চাইতেন সতীর্থদের কাছে। প্রথম সতীর্থরা তাকে পাস দিয়ে বাড়াতো না, তবে যখনই মদ্রিচের পায়ে বল যেত তার পা থেকে বল কেড়ে নেওয়া যেন এক দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়াতো। সিচুয়েশন যেমনই হোক, প্রতিপক্ষ যেই থাকুক, মদ্রিচ তার পা থেকে বল হারাতেন না কখনো না, মানে কখনো। ফুটবলে মদ্রিচের সফলতার শুরুটা হয়েছে রিয়াল মাদ্রিদে। ফ্লপ সাইনিং অব দ্য ইয়ার থেকে ক্লাবটির ইতিহাসে সর্বকালের সেরাদের একজন হয়েছেন। জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সকল শিরোপা। সফলতার গল্প লিখেছেন জাতীয় দলের হয়ে। 2018 সালে ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলেছেন তিনি। বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলটিও জিতেছিলেন তিনি। বয়স 40 পেরিয়েছে। মদ্রিচ ছুটে চলছেন ইতিহাসের সেরাদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে এই মহাতারকাকে। জন্মেছিলেন এমন এক দেশে যেখানে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারাটাই ছিল সবচেয়ে বড় সফলতা। তখন পর্যন্ত বিশ্বকাপের 3টি মাত্র আসরে অংশ নিতে পেরেছিল পর্তুগাল। এরপর 2 দশক পেরিয়েছে। রোনালদো পর্তুগালকে জিতিয়েছেন ইউরো 2016, দেশটির প্রথম ফুটবল শিরোপা। এরপর ইউএফএ নেশনস লিগ 2019, এরপর আবারও উয়েফা নেশনস লিগ 2025। রোনালদো এবার খেলবেন তার ক্যারিয়ারের 6ষ্ঠ বিশ্বকাপ। পর্তুগাল এবার খেলবে শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়ে।
কম গোল ব্যবধানে হারতে পারলে খুশি হওয়া পর্তুগাল ফ্যানদের চোখ এবার বিশ্বকাপের শিরোপায়। রূপকথা, হয়তোবা আরো বেশি কিছু। মাদেইরা, ম্যানচেস্টার, মাদ্রিদ, তুরিন, এরপর আবার ম্যানচেস্টার, লাল চাদরে মোড়ানো জীবন্ত শিল্পকর্ম, চিরন্তন, যার মূল্য নির্ধারণ করা অসম্ভব, যা অনুকরণাতীত। CR7। রোনালদোকে সবচেয়ে ভালো বর্ণনা করতে পেরেছিলেন হয়তোবা পিটার ড্রুরি, কিংবা পেরেছিলেন কি? ভাষা তো কেবলই একটা দুর্বল অনুবাদ। রোনালদোকে কি আদৌ ভাষায় বর্ণনা করা যায়? দুপায়ে লাতিন ছন্দ ছিল না, ছিল না ইউরোপিয়ান ফিজিক্যালিটি, অথচ রোনালদোর পায়ে বল। ফুটবলে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি বা ছিল? ডান পায়ে গোল, বাম পায়ে গোল, হেডে গোল, বক্সের ভেতর থেকে গোল, বক্সের বাইরে থেকে গোল, ফ্রি কিকে গোল, কর্নার থেকে গোল, বাইসাইকেল কিকে গোল। রোনালদো দ্য কমপ্লিট প্যাকেজ। খেলোয়াড় হিসেবে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেছেন, 5 বার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এরপর এক সাংবাদিক জানতে চাইলেন, চ্যাম্পিয়ন্স লিগ নাকি বিশ্বকাপ? রোনালদো একটু থেমে বলেছিলেন, বিশ্বকাপ। সবকিছুর বিনিময় হলো। হেলাল হাফিজ এই জন্যই হয়তোবা লিখেছিলেন, তোমাকে, শুধু তোমাকে চাই। পাবো, পাই বা না পাই, এক জীবনে তোমার কাছে যাব। রোনালদো কি শিরোপার কাছে যেতে পারবেন এবার? ছুঁয়ে দেখতে পারবেন বিশ্বকাপের সোনালী ট্রফিটা? মেসি অবশ্য পেরেছিলেন। 2014 সালের জার্মানির কাছে হেরেছিলেন বিশ্বকাপের শিরোপা। পরপর দুবার চিলির সাথে হেরে হাতছাড়া করেছিলেন কোপা আমেরিকান। রবীন্দ্রনাথ লিখেছিলেন, একা একা সে অগ্নিতে দীপ্ত গীতে সৃষ্টি করি স্বপ্নের ভুবন। মেসি স্বপ্নের ভুবন জয় করেছেন। ফুটবল ঈশ্বরের মাটিতে জন্মেছিলেন তিনি। বলা হয়ে থাকে লাতিনের শিশুরা বল পায়ে নিয়ে জন্মায়। মেসি জন্মেছিলেন ফুটবল বিধাতার সবটুকু আশীর্বাদ নিয়ে। বা পায়ের নান্দনিক ছন্দে মাত্র 11 বছর বয়সে এতটা মুগ্ধতা ছড়িয়েছিলেন যে বার্সেলোনা তাকে দলে ফেরাতে টিস্যু পেপারে চুক্তিনামা সই করে ফেলে। পাশে কাগজ আনতে দেরি না হয়ে যায়। বার্সেলোনার আস্থার প্রতিদান দিতে মেসি ভুল করেননি, তা ফিরিয়ে দিয়েছিলেন কয়েক গুণে। স্প্যানিশ ক্লাবটির হয়ে হেন কোনো শিরোপা নেই যা তিনি জেতেননি, হেন কোনো রেকর্ড নেই যা তিনি গড়েননি। তবে নিজ দেশেরই হয়ে কিনা তার নামে কোনো শিরোপা নেই? আর্জেন্টাইনরা তো সরাসরি বলতো, দেশের হয়ে নিজের সেরাটা খেলেন না মেসি। ফুটবল বিধাতা কি মুখ ফিরিয়ে নিয়েছিলেন মেসির থেকে? না, নেননি। তিনি শুধু পাশ ফিরেছিলেন। অবশেষে তিনি ফিরে তাকান 2021 সালে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের ঘরের মাঠে হারিয়ে সেদিন মেসির আর্জেন্টিনা ঘরে তোলে কোপা আমেরিকার শিরোপা। এরপর ইতালিকে হারিয়ে ফিনালিজেমা। এরপর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে নেয়। শিরোপা ঘরে তুলেছে সর্বশেষ কোপা আমেরিকারও। ফুটবল মেসিকে পূর্ণতা দিয়েছে, মেসিও ফুটবলকে পরিপূর্ণ করেছেন। এবারে বিশ্বকাপেও দেখা যাবে লিটল বয় ফ্রম রোজারিওকে অন বিহাফ অফ এভরি লিটল বয় ওয়ারিং হিজ শার্টস। মেসি, রোনালদো, মদ্রিচ, ফুটবল যাদের পায়ে পূর্ণতা পেয়েছে। 2006 বিশ্বকাপের তরুণ প্রতিভারা এবারে বিশ্বকাপে যাবেন খেলাটির ইতিহাসে সর্বকালের সেরাদের একজন হিসাবে। মাঝখানের সময়টাতে 3 জনের নামের পাশে যোগ হয়েছে 3600-এরও অধিক ম্যাচ, 2000-এরও অধিক গোল, 850-এর কাছাকাছি অ্যাসিস্ট, 14টি ব্যালন ডি'র। অবিশ্বাস্য, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। শরণার্থী শিবিরে বেড়ে ওঠা সেই শান্ত কিশোর, মাদেইরার পাহাড়ি অঞ্চলের সেই অদম্য তরুণ, লা রোজারিওর লিটল ম্যাজিশিয়ান, তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।